ঠিক আছে এই জায়গাটা মিস্ত্রির মাঠ এখানেই আশেপাশে। ও বোনকে আমি কালকে ডেকে নিয়ে এসেছি, ও চেষ্টা করলো, তারপরে আমরা এই যে নামটা কি পম্পাকে দৈহিক নির্যাতন করে তারপরে হত্যা করা হয়েছে এরকম টাইপের। আর গলার মধ্যে নীল হয়ে গেছে একদম পুরো গলার। আমাদের প্রথমে বলা হয়েছিল ওর স্ট্রোক হয়েছে, আমাদেরকে ফোন করে ওনার শ্বশুর বললেন যে মেয়ের স্ট্রোক হয়েছে, চা করতে এসেছিলো ভোর 4টের সময়। কেউ চা করে? চা করতে এসেছিলো নিচে, তারপরে নাকি স্ট্রোক হয়েছে, তারপরে ওনারা কিছু জানেন না। কারণটা এই কারণেই যে আমার যে জামাই আছে ওনার চরিত্র ভালো নয়, মানে কাকে সাইকেল কিনে দিচ্ছে, কাকে দোকান করে দিচ্ছে, তার মানে সংসারের টাকা সংসারে ঠিকমতো না দিয়ে এই সমস্ত করে বেড়ায়। এবং রাত্রি ভোর ফুললি ড্রিঙ্কস করে রয়েছে সেই ছেলে। যার বউ মারা গেছে সে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং দিয়ে সিগারেট খেতে পারে? কুল মাইন্ডেও মেরেছে। আমি পরিষ্কার বলছি, আমি পরিষ্কার চাই যে সুবিচার হোক। 30 বছর হবে। তারপরে ও বিএসএফে চাকরি করতো, কিন্তু ও মানে মেয়েকে চেপে চেপে রেখে এখানে ওখানে দুনিয়া ভোর মেয়ে ছেলে নিয়ে ঘুরত। ঠিক আছে, এই নিয়ে ওদের ভিতরে একটা অশান্তি চলছিল। আচ্ছা, তারপরে এইবার ওর যে ভিডিও যেসব করে ও নিয়েছে মেয়েটার থেকে রাতের বেলায়, মানে ভিডিও করে করে ও সব রেখে দিয়েছিল। ওর কালকে ওর মোবাইলটা আউট করে দিয়েছে। আচ্ছা, এবার মোবাইল চাচ্ছে, ওর শ্বশুর বলছে মোবাইল আমার কাছে আছে। আজকে সকালবেলায় মোবাইল, হ্যাঁ আমার কাছে, তো আপনি মোবাইলটা রাখবেন কেন? ও রাতের বেলায় ফোন করতে পারলো না। ওর যদি একটা অঘটন হতো ও তো তাহলে আমাদেরকে ফোন করতে পারতো। সেই ফোনটা পেলো আমরা এই সকাল 5টা 20-তে। ওকে মেরে দিয়েছে তো, ওর জামাই মেরেছে। হ্যাঁ, ওর গলায় দাগ, পায়ে সমস্ত জায়গায় দাগ। এবং মজুমদার ডাক্তার এসেছিলেন, উনি পরিষ্কার বলে দিয়েছে এটা পুলিশকে। কোনোখানে ও যেমন আমাকে ছেড়ে যায় না, আমিও কোথাও একদিন গিয়ে ওর কাছে গিয়ে কোথাও গিয়ে থাকতে পারি না। এই রিসেন্ট পুরুলিয়া আমার মেয়ে জামাই আমাকে নিয়ে গেল। ঘটনাটা তো ওই ডিপ্রেশনে, এটাই তো এখন সেটা তো আমি এখন কি করে ডিপ্রেশনে ভুগছিল, মানে মারাত্মক। সেটা ওর বোন সাক্ষী আছে, বোন আছে, আর এই বাড়ির আমার রিলেটিভ আছে, তার মেয়েকে বৌমাকে ডাকলাম যে তোরা আয় দেখ এটা কি করে আমার সব ডকুমেন্টস কেউ নিয়ে চলে যাচ্ছে, আমার সমস্ত কিছু হ্যাক করে দিয়েছে, আমার সর্বনাশ করে দিয়েছে বলে। আমি কিছুর ব্যাপারে কালকে কিছু বলতে পারবো না।